जहनी तो आगे दया जहनी तो आगे जो तो जापे न मिटी तो मार जो तो जापे न मिटी तो मार तो मधुर लगे दया तो मधुर लगे अल्लाह 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 কিসের করো খেলা पीछेर दिके चया देखो पीछेर दिके चया देखो डूबे जाए तोर बेला रे अल्लाह 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 तंबूरिया डकरी बंदा प्रति बोड़िया रे पहान बोड़िया डकिले रे बंदा प्रति बोड़िया डकिले रे बंदा गोहना करबो मा अल्लाह 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 अंकु पारा मुंटा शुद्ध खोजे दीवानिशी केमन करे बोलबो रे दयाल केमन करे बोलबो रे दयाल तुम्हाय भालोबासी अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 मोनी बड़ो आशाय आछे जाबो मदीना पाखी होले ओरे ओरे पाखी होले ओरे ओरे जाबो सोनार मदीना मोनी बड़ो आशाय आछे जाबो मदीना अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जोरे जोरे बोलুন আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা আমন্ত্রিত অতিথিবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে চিকুনিয়া মধ্যপাড়া পাটোয়ারি বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা কি মাহফিলে এসে খুশি না বেজার সবাই সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম
আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া আমি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলি, গোটা পৃথিবীতে যেইভাবে বেঈমান কাফেরেরা মুসলমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, এই পরিস্থিতি দেখার পরেও কি আমরা মুসলমানরা ঘরে বসে থাকার কোনো অবকাশ আছে? কথা বলেন। আপনারা দেখছেন কিনা জানি না, ইসরায়েল নতুন করে আবার নতুন নতুন দেশে হামলা শুরু করে দিয়েছে। দেখেন নাই? কথা বলে না। আমরা বাংলাদেশের মানুষ। আমরা কোন দেশের মানুষ? আমরা বাংলাদেশের মানুষ। আপনার প্রত্যেকটা দেশেই কিন্তু পক্ষে বিপক্ষে লোক থাকে, থাকে না? আপনার আমার মধ্যেও কিন্তু মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান হিসাবে, একজন বাঙালি হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে আমরা সবই একই প্ল্যাটফর্মে আসতে চাই। চাই কি চাই না? যদি আমরা না চাই তাহলে কিন্তু আমাদের ফিউচার কিন্তু মোটেও ভালো হবে না। আমাদেরকে খেয়াল করতে হবে। এই কথাটা এই জন্য বলেছি, আপনারা দেখবেন বেঈমান কাফেরেরা যখন তারা কোনো কাজ করে, তাদের কোনো ধর্মীয় উপাসনালয়ে যখন যায়, আপনারা দেখবেন তাদের মধ্যে কোনো ধরনের কোনো কার্পণ্যতা থাকে না। কিন্তু আমরা মুসলমান, আমাদের যে ধর্মীয় উপাসনালয় আছে, আমাদের যে ধর্মীয় সংস্কৃতি রয়েছে, এগুলোর চর্চা যখন আমরা করতে আসি, ম্যাক্সিমাম লোকই খামখেয়ালি করে, নিজের মতো করে নিজে থাকে, চলাফেরা করে। আর এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় অসুবিধার কারণ। মনু, কথা কওয়া যাইবে না, হিসাব নিকাশের বহু সময় পাইবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আপনারা সবাই সত্যি খুশি? আরো জোরে বলেন। বেশি খুশি না কম খুশি? বেশি খুশি। বেশি খুশি যারা আল্লাহ রাসূলের গোলামি করতে গিয়ে বেশি খুশি হয়, আল্লাহ এবং আল্লাহর হাবিবও তাদের প্রতি বেশি খুশি থাকে। এবং রাসূল বলেছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জায়গা কাল হাসরের ময়দান। যারা এই পৃথিবীতে বেশি খুশি, কাল হাসরের ময়দানে রাসূলকে তারা খুব বেশি কাছে পাবে। এই আপনারা এখানে উপস্থিতি কম, তাতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই। কারণ অসংখ্য অগণিত অমনোযোগী উপস্থিতির চাইতে মনোযোগী উপস্থিতি, প্রেমিক উপস্থিতি, মুষ্টিবয় কয়েকজন অনেক বেটার। কি বলেন? হ্যাঁ, ঠিক না? এখন বর্তমানে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হয়েছে, মানে মাহফিলটাও কিন্তু একটা শুটিং স্পটের মতো হয়ে গেছে। বিতর্কিত, সমালোচিত এবং ইসলাম বিরোধী, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, সমালোচনা যে বক্তব্যে সৃষ্টি করে, ওই বক্তাদের পিছনে মানুষ বেশি ছোটে। এটা কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত কলঙ্কজনক। এটা কি মাইকের জন্য দিছেন? কামরা? ওরে বাবা রে, কামরা। আমার কথা আপনারা বুঝেন? আমি কিন্তু আপনাদের কাছে ওয়াজ করতে আসছি আজকে। আপনারা কি ওয়াজ শুনবেন? সবাই মন দিয়ে নাকি? মন দিয়ে শুনবেন? ঠিক আছে, তাইলে মন দিয়ে শুনলে আমি আপনাদের কাছে মন দিয়ে শোনার মতো আলোচনা করতে প্রস্তুত আছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ? কারণ একটা হচ্ছে শুধু খাবার খাওয়া, আর একটা হচ্ছে খাওয়ার মতো খাওয়া। এই খাওয়ার মতো খাওয়া জিনিসটা হচ্ছে স্বাদের সাথে খাওয়া। কি? একটা হচ্ছে জাস্ট পেটে খিদা লাগলো, খেয়ে ফেললাম, পেটের খিদাকে মিটিয়ে দিলাম। আর একটা হলো পরিপূর্ণ স্বাদ, মজা লাগছে, খেয়েছি, এটা হচ্ছে খাওয়ার মতো খাওয়া। এবার অল্প খানার বেশি খান। ঠিক পবিত্র কাজ যেগুলো আমরা যখন দিনের কাজ করব, মসজিদে যাব, মাদ্রাসায় যাব, এরকম মাহফিলে আসব, তখনও কিন্তু আমরা এখানে কি করব? আমল করব, বসবো, কিন্তু বসার মতো বসবো, তাই তো? ওমা, কথা বলেন না। আপনাদের জিকির কিন্তু খুব চমৎকার ছিল। আমি কিন্তু অনেক জায়গায় জিকির করতে গেলে জিকির ছেড়ে দেই, মুসল্লিরা জিকির করতে জানে না, কিন্তু আপনাদের জিকির করার ধরনটা অসাধারণ ছিল।
তা আমি বিশ্বাস করি আপনারা এত সুন্দর করে জিকির করেছেন, আমি বিশ্বাস করি আপনারা অনেক সুন্দর করে আলোচনাটাও শুনবেন। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, এই মাহফিলটা কিন্তু প্রতিদিন হয় না, হয় প্রত্যেকটা এরিয়াতে বছরে একদিন হয়। এটা অনেক কাঙ্ক্ষিত একটা নিয়ামত, অনেক কাঙ্ক্ষিত একটা জিনিস। যারা ওই যে বললাম খাওয়া একটা, আরেকটা হচ্ছে খাওয়ার মতো খাওয়া। কথা বুঝে আসছে? তা আমি এই জন্য আপনাদেরকে বলবো, আমার কথা বুঝতেছেন আপনারা সবাই? সম্মানিত উপস্থিতি, আমি আজকে স্বাদ নিয়ে একটু আলোচনা করব। স্বাদ মানে মজা। কি শুনবেন? শুনবেন বেশিক্ষণ না, ছোট্ট করে। মানে আমরা তো সবাই মজা বুঝি, মজা বলি, কেউ স্বাদ, কেউ টেস্ট, ঠিক কিনা বলেন? খাবারটা কেমন লাগছে? অনেক টেস্টি, ঠিক কিনা বলেন? তো এই জায়গাটা স্বাদের সাথে বসলে আমরা কি বেনিফিট পাবো, কি মজা পাবো, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। তার কারণ আমরা নামাজের ক্ষেত্রে হোক, দুরূদ পড়ার ক্ষেত্রে হোক, জিকির করার ক্ষেত্রে হোক, সামাজিক কল্যাণের ক্ষেত্রে হোক, নীতি নৈতিকতাকে ডেভেলপ করার ক্ষেত্রে হোক, এটা কিন্তু আপনি আমি যতক্ষণ না পর্যন্ত মজা না পাবো ততক্ষণ কিন্তু আমরা সেটা করতে পারবো না। এখন আমাদেরই বর্তমানে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামে দেখবেন মসজিদে নামাজ পড়তে যেতে যায় না। কেন যেতে চায় না? কারণ সেই নামাজটা কি, নামাজটার মজাটা কি সেটা বুঝতেই পারে না। তো বুঝতে না পারলে তো কোনো কিছু কেউ ধরবেও না। মাহফিল যখন হয়, এক শ্রেণীর মানুষ আকাঙ্ক্ষায় থাকে যে আমার পছন্দের হুজুর আসতেছে, আজকে হৃদয় খুলে আলোচনা শুনবো। আর আরেক শ্রেণীর মানুষের প্রত্যাশা থাকে যে পাশে কিন্তু অনেক দোকানপাট বসবে, আমি সেখান থেকে কিছু কেনাকাটা করব। সে কিন্তু ওই জায়গাটার স্বাদ পাইছে। আর যে আল্লাহ রাসূলের প্রেমিক তে কিন্তু এই জায়গাটার স্বাদ পাইছে, ঠিক কিনা বলেন? তো স্বাদ এমন একটা জিনিস, এটা আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের মধ্যে সেই ফিলিংসটা আনতে না পারবেন, এটা আপনি ফিল করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ বুঝিয়ে সুঝিয়ে কি করতে পারবে না। যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই, আমরা যখন নামাজ পড়ি, নামাজে কিন্তু আমাদের দুটো জিনিস বেশি, একটা হলো কোরআন তেলাওয়াত, আর একটা হলো তাসবিহ পাঠ করা। কথা বলেন? এটার মধ্যেও কিন্তু কি আছে? এটার মধ্যেও কিন্তু মজা আছে। যেমন ধরেন আমরা জুমার নামাজ, সাইয়্যিদুল আইয়াম, এটা একটা শ্রেষ্ঠ দিন, এটা পবিত্র রোজার ঈদ, কুরবানির ঈদ, সব দিনের চাইতে এটা দামি। সুবহানাল্লাহ বলেন না? এটা এত বেশি দামি, জুম্মার দিনটা, শুক্রবারটা, এটাকে ফ্রাইডে, এত একটা মজার জিনিস। এই দিনেও দেখবেন আপনার আমার মাঝে অনেক মানুষ আছে, আপনার তারা একেবারে লাস্ট টাইমে মসজিদে আসে। অনেকে দেখা যায় ইমাম সাহেব খুতবা দিয়ে দিচ্ছে, কিন্তু তার মসজিদে আসার সময় না হয় না। আরেকজন আছে এখনো হুজুর আসে নাই, সবার আগে মসজিদে আছে না? তো এটা কেন হয়? ওই যে যিনি আগে যাওয়ার স্বাদ পেয়েছে, আর পরে কেন যায়? যিনি মসজিদে আগে অ্যাটেন্ড করার যে মজা স্বাদ সেটা পায়নি এবং বোঝেনি, এই জন্যই সমস্যাটা। যেমন আমি এক্সাম্পল দিই, যিনি স্বাদ পাইছে ওনার স্বাদটা কেমন। বন্ধুরে আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে আসে, আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন, তুমি যদি সবার আগে মসজিদে যেতে পারো গো, এবং সবার আগে যদি তুমি সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমলনামায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মজা হয় নাই? মানে শুরুতে আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরটা যেমন মজা হয়েছে, সেই তুলনায় এই সুবহানাল্লাহটা মজা হয় নাই। খাবারে লবণ না দিলে খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে কিন্তু খাবার খাওয়া যায় না।
ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনোই কিন্তু আপনার আমার কাছে আমলটা মজা লাগবে না। আমলটা যদি মজা না লাগে তাহলে আমল করতে মন চাইবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা বলেন, আমি আপনাকে এক্সাম্পল স্বরূপ দিতে চাই বন্ধু। আপনার এই মসজিদ থেকে আপনার বাড়ি পৌঁছাইতে 50টা কদম লাগবে। কয়টা? 50টা কদম লাগবে। আপনার এই 50টা কদমের বিনিময়ে 50,000 বছরের ইবাদতের সওয়াব দেওয়া হবে, শুধুমাত্র সবার আগে আসা এবং সবার পরে বের হয়ে যাওয়ার কারণে। বলে হুজুর, এখানটার মধ্যে রহস্যটা কি? যেই ব্যক্তিটা সবার আগে আসে তার ইমানটা টেকসই, এবং যেই ব্যক্তি সবার আগে মসজিদে যেতে চায়, পবিত্র কাজে নিজেকে ইনভলভ করতে চায়, আপনাকে ভুলে গেলে চলবে না। ওই মানুষটার মধ্যে তাকওয়া আছে, টেকসই তাকওয়া। কি আছে? প্রেম আছে শক্ত, ভয় আছে অনেক বিকট। এই কারণে তার মধ্যে প্রতিযোগিতা চলে আসে। আমি সবার আগে মসজিদে যাব এবং সবার পরে আমি মসজিদ থেকে বের হব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মজাটা আপনাকে আগে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম তার ঈমান এবং তার তাকওয়ার কারণে আমি আল্লাহ তার আগে আসা এবং সবার পরে রিল্যাক্স মুডে ধীর আস্তে সেই মসজিদ থেকে বের হয়ে গেল। আমি তার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর যত সওয়াব আছে সব সওয়াবের পরেও আমি মসজিদ থেকে যখন বের হয়ে তার বাড়ির দিকে রওনা দিবে, একটা কদম দিলে 1 বছরের ইবাদতের সওয়াব, 2টা কদম দিলে 2 বছরের ইবাদতের সওয়াব। তার মানে যেই ব্যক্তি যত দূর থেকে আসবে তার আমলের পাওয়ারটাও তত বড় হবে। তাহলে এই মসজিদে আসা যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই মসজিদে আসতে হলে, যাইতে হলে, যেমন আমার এলাকার মধ্যে বন্ধু, আমি একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে করাইছে, মাত্র 5 মাসে কমপ্লিট করেছি। কয় মাস? 32 বছরের পুরনো মসজিদ ভেঙ্গে চুরে পড়ছে। এক একজন বড় বড় বিল্ডিং বানাচ্ছে ফাউন্ডেশন দিয়ে, কিন্তু মসজিদে 10টা টাকা দেওয়ার মতো কেউ নেই। তখন 32 বছর পরে আমি এবার মাত্র 5 মাস, গত জানুয়ারি, এই জানুয়ারির 5 তারিখে 1 বছর পূর্ণ হবে। মসজিদ যত জানুয়ারির 5 তারিখে বন্ধ উদ্বোধন করেছি, তখন মানুষ ভয়ে মানুষ যেত না। এখন জুমা চলতেছে, মানুষগুলো ধীরে ধীরে মসজিদের দিকে আকৃষ্ট হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে বুঝাইতে হলে, মানুষকে আকৃষ্ট করতে হলে আকৃষ্ট করার মতো পরিবেশ তৈরি করতে হয়। আর এই আকৃষ্টতা সবার দ্বারা সম্ভব হয় না। মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, এই পবিত্রতার কাজ সবার দ্বারা হয় না। যেই ব্যক্তি এটার স্বাদ বোঝে, মজা বোঝে, ওই ব্যক্তির জন্যই এই নসিবে, এই ব্যক্তির দ্বারাই এই নিয়ামত সাধিত হয়। ঠিক কিনা বলেন? আমি যদি আপনাদেরকে বলি বন্ধু, মসজিদ এমন একটা জিনিস, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহ হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি পৃথিবীতে বড় হোক বা ছোট হোক, বেড়া দিয়ে হোক বা টিন দিয়ে হোক অথবা মাটি দিয়ে হোক, যেইভাবে হোক, সে যদি নিয়ত করে একটা মসজিদ বানায়, কারণ যার ক্ষমতা যেমন আছে সে কিন্তু তেমনই করবে। আপনার ক্ষমতার বাইরে যাওয়ার কোনো আপনার ইখতিয়ার নাই। আর ইচ্ছে থাকলেও আপনি যেতে পারবেন না। এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি বন্ধু পৃথিবীর বুকে ছোট হোক বড় হোক মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য আল্লাহর কুদরতি ভাবে তিনি জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আপনি একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। সোহানা, আপনারা কিন্তু সবাই জান্নাতের মেহমান। এই আমার দিকে তাকান, আপনারা কিন্তু এখানে কিসের মেহমান? জান্নাতের বাগানের মেহমান। আপনারা সবাই এখানে জান্নাতের মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা রাখছে। এর মধ্যে একটা খাবার হলো সুবহানাল্লাহ। আর জোরে যেমন আপনি পৃথিবীতে দেহের প্রশান্তির জন্য কখনো চা খান, এটাও খাবার। কখনো কফি খান, সেটাও খাবার, খায় না? কখনো শরবত খান, এটাও খাবার। কখনো পানি খান, সেটাও। কখনো দুধ ভাত, কখনো মাছ ভাত, কখনো গোস্ত ভাত, আছে না নাই? সবই খাবার। ঠিক তেমনি আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, জান্নাতের বাগানে যখন আসবা,
জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওই মসজিদ একটা জান্নাতের বাগান। এটা হলো চিরস্থায়ী বন্ধু, এটা ধ্বংস হবে না। কাল কিয়ামতের দিন যে ব্যক্তির প্রেম যত বেশি মসজিদের সাথে ছিল, ওই ব্যক্তিকে ছাড়া মসজিদ জান্নাতে যাবে না। এই যে আপনার পাশে মসজিদ, আবার পুনর্নির্মাণ করতে হবে, কারণ বাংলাদেশে এখন এইরকম মসজিদ আর নাই। আছে? আপনারা দেখেন মজাটা কত। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও, যেমন পৃথিবীর দেহের খাবার, কিসের খাবার? দেহের খাবার যেমন পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির হয়, রুহের খাবারও আপনার আমার জন্য বিভিন্ন কোয়ালিটির। সুবহানাল্লাহ বললেন, এটা এক কোয়ালিটির খাবার। আলহামদুলিল্লাহ বললেন, এটা এক কোয়ালিটির খাবার। আল্লাহু আকবার বললেন, এটাও খাবার। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটাও খাবার। ও বন্ধু, এই জন্য বলি সুবহানাল্লাহ যখন বলবেন মজা করে বলবেন, কারণ আপনারা জান্নাতি মেহমান। যেহেতু রাতের বেলা জান্নাতের বাগানে এসেছেন, এটা হলো আপনাদের রাতের ডিনার। সুবহানাল্লাহ বলে না? এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা, হাদিস শরীফের কথা। বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর বুকে মসজিদ বানাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, তুমি মসজিদে যতবার তুমি মসজিদে আসা যাওয়া করবে, মসজিদে তুমি যত বেশি আসা যাওয়া করবে, প্রত্যেকবারের বিনিময় তোমার জন্য আলাদা আলাদা করে মেহমানদারির ব্যবস্থা হবে। তুমি একবার গেলে একবার ব্যবস্থা হবে, দুইবার গেলে দুইবারের ব্যবস্থা হবে, তিনবার গেলে তিনবার ব্যবস্থা হবে, চারবার গেলে চারবার ব্যবস্থা হবে, পাঁচবার গেলে পাঁচবারের ব্যবস্থা হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই ব্যক্তির অন্তরটা সব সময় আল্লাহর ঘর, এই মসজিদ বাইতুল্লাহর সাথে যুক্ত থাকে, যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদ নিয়ে ভাবে, যেই ব্যক্তির অন্তর সব সময় আল্লাহর ঘরের দিক প্রতি আকৃষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমানে বাংলাদেশ থেকে, এই পৃথিবীর জমিন থেকে, খেয়াল করবেন আলোচনা, এই পৃথিবীর জমিন থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসুরের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। বন্ধুরে আমার, আরশের নিচে সেদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, ও বন্ধু পাহাড় থাকবে না, কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাযারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, আকাশটা ভেঙে চুরে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, এত ভয়ঙ্কর হবে আমি আপনাদেরকে বুঝাইতে চাই। সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি